আজকের এক ভিডিওতে আমরা একদম পুরো ট্রেডিং জার্নি, একদম বিগিনার থেকে একজন ট্রেডার কিভাবে ফুল টাইম একজন প্রফিটেবল ট্রেডার হতে পারে এই জিনিসটা আমরা আলোচনা করব। স্টেপগুলো খুবই কম হবে, 3 থেকে 4টা স্টেপ সর্বোচ্চ হবে। এই স্টেপের ভেতরে আপনি একদম বিগিনার, যেই ট্রেডিং সম্পর্কে কোনো আইডিয়া নেই, সে প্রফিটেবল ট্রেডার হতে পারবে ইনশাল্লাহ উইদিন ফিউ মান্থ। ওকে, তো চলেন প্রথমে শুরু করি আমাদের কি কি জানতে হবে একজন প্রফেশনাল ট্রেডার হওয়ার জন্য। প্রথমে জানতে হবে আপনি আসলে কোন মার্কেট নিয়ে কাজ করবেন। ওকে, কারণ এখানে 3টা বড় মার্কেট আছে। একটা হচ্ছে যে স্টক মার্কেট, এখানে ট্রেডিং করতে পারেন। দ্বিতীয় হচ্ছে যে ক্রিপ্টো মার্কেট, যেটাতে আমি ট্রেডিং করি এবং স্টক মার্কেটে করি, যদিও আমি বাংলাদেশ স্টক মার্কেটে করি না, আমি আমেরিকার স্টক মার্কেটে এবং ক্রিপ্টো মার্কেটে করি। আর একটা আছে, সেটা হচ্ছে যে ফরেক্স। তো আপনার প্রথমে ডিফাইন করতে হবে যে আপনি কোন মার্কেটে কাজ করবেন। এইটা নিয়ে আপনি আগে সার্চ করবেন যে আসলে কোন মার্কেট ইজ বেস্ট ফর ইউ। ওকে, এটা নিয়ে আপনি আগে ইউটিউবে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন, চ্যাট জিপিটিকে আস্ক করবেন যে আপনি কোন মার্কেট নিয়ে কাজ করবেন। এইটা যখন ডিফাইন হবে, তখন যদি আপনি ট্রেডিং করেন, সব থেকে জরুরি বিষয় কোন মার্কেট কাজ করবেন জানার পরে ট্রেডিং করার জন্য আপনার একটা জিনিসই কাজে দেবে, সেটা হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালাইসিস। ওকে, আমরা তো আর কোনো কোম্পানিতে বা কোনো কিছুতে আমরা বছরের পর বছর ইনভেস্ট করে রাখবো না। আমরা ছোট্ট একটা টাইম ফ্রেম, হতে পারে 1 ঘন্টা, হতে পারে 10 মিনিট, হতে পারে 15 মিনিট, হতে পারে 1 সপ্তাহ, সর্বোচ্চ আমরা 15 দিন 1 মাস হোল্ড করতে পারি কোনো একটা আমাদের পজিশন, রাইট? তো এইটার জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তেমন লাগে না। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তখন লাগে যখন আমরা কোনো কোম্পানিতে ইনভেস্ট করি, রাইট? যখন বছরের পর বছর আমরা ওই কোম্পানির প্রতি আমাদের আছে, ভরসা আছে যে ভবিষ্যতে এই কোম্পানি অনেক ভালো করবে, তখন আমরা কি করি, কোম্পানিকে অ্যানালাইসিস করি, যেটাকে বলে ফান্ডামেন্টাল। তো আমরা যদি ট্রেডিং করি শর্ট পিরিয়ডে, তাহলে আমাদের একটা জিনিসই জানতে হবে, সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। এবং এটাতে মাস্টার হতে হবে। কি টেকনিক্যাল অ্যানালাইসিসের সব কিছু জানতে হবে না। ইন্ডিকেটর তো সর্বপ্রথম বাদ দিতে হবে। এসএমসি, আইসিটি এইগুলো কোনগুলোও লাগবে না। যেইটা আপনার লাগবে, একটা ডিফাইন স্ট্র্যাটাজি। ডিফাইন স্ট্র্যাটাজিটা কি? যেই স্ট্র্যাটাজিতে আপনি ট্রেড নেবেন। দেখেন, আমি একটা জিনিস দেখাই আপনাকে। মার্কেট কিন্তু 24 ঘন্টায় চলতেছে, উপরে যাচ্ছে, নিচের দিকে আসতেছে, সবসময় মার্কেট মুভ করতেছে। আপনি কি সব জায়গায় ট্রেড নেবেন? আপনি কি 24 ঘন্টায় স্ক্রিনে থাকবেন? এইটা কি ট্রেডিংয়ের কোনো হলো? একটা জিনিস মনে রাখবেন, যারা বেশি ট্রেড করে তারা বেশি লুজ করে, যারা অল্প ট্রেড করে তারা অল্প লুজ করে এবং অল্প প্রফিট করে। যারা ডিফাইন স্ট্র্যাটাজি ফলো করে তারাই শুধু প্রফিটেবল থাকে লং টার্মে। এই কথাটা আপনি আবার 2-3 বার শুনবেন, তাহলে আপনার আসলে ট্রেডিংটা সম্পর্কে আপনার ধারণা আরও ক্লিয়ার হবে। তার মানে কি, যত কম ট্রেড নেওয়া যায় A+ ট্রেড নেওয়া যায়, মানে সর্বোচ্চ আপনার স্ট্র্যাটাজিটাকে সব দিক থেকে অ্যালাইন যখন হবে, আপনার যদি মনে হবে যে এইখানে আসলে এই ট্রেড 90% টাইম প্রফিট দেয়, টার্গেট হিট করে, তো ওই রকম একটা স্ট্র্যাটাজি আপনার বের করতে হবে, রাইট? এমন না যে আপনি 80% সঠিক হবেন। আপনি যদি 50%ও সঠিক হন, আর আপনার যদি রিস্ক টু রিওয়ার্ড রেশিও ঠিক থাকে, তারপরেও আপনি মাস শেষে 10-20% আপনার ROI থাকবে। ওকে, তো ওইটা আমরা আমাদের চ্যানেল দেখলে আপনার ওইগুলো স্ট্র্যাটাজি বা কিভাবে ট্রেড করুন ওইগুলো বুঝতে পারেন। আমার চ্যানেলে আসলে আপনি অনেক ভিডিও পাবেন। আর যদি মনে হয় যে আপনি কোনো ভুল করবেন না, আপনি শুরু থেকে একদম প্রফেশনালি এটা মেনটেন করবেন, লস কি কি জিনিস করলে লস বেশি হতে পারে এইগুলো আগে থেকেই জানবেন, একজন প্রফেশনালের কাছে আপনি শিখতে যাচ্ছেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পার্সোনাল মেন্টরশিপ চালু করেছি কিছুদিন হলো। ওকে, যেখানে আমি আপনাকে একটা ডিফাইন স্ট্র্যাটাজি দিব, যেই স্ট্র্যাটাজি দিয়ে আপনি, এটা এসএমসি আইসিটি এমন কোনো কিছু না, এই এমন একটা স্ট্র্যাটাজি আপনাকে দেবো, যেই স্ট্র্যাটাজি দিয়ে আপনি আরও শত শত এসএমসি আইসিটি স্ট্র্যাটাজি বের করতে পারবেন আলাদা আলাদা কয়েনে।
প্রত্যেকটা কয়েনের জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি হয়। কোনো দিনও এই কয়েনের সাথে এই কয়েনের স্ট্র্যাটেজি মিলবে না। এই কয়েনের মুভের স্টাইল যেটা, যেইভাবে এইটা মুভ দেয়, উঠানামা করে, এইটা জীবনেও একরকম করে ওঠানামা করবে না, অসম্ভব। এইটা আবার অন্যরকমভাবে ওঠানামা করবে। তো প্রত্যেকটা কয়েনের জন্য আপনি তো আর আলাদা আলাদা স্ট্র্যাটেজি শিখতে পারবেন না। এইটার জন্য আপনার একটা ডিফাইন স্ট্র্যাটেজি শিখতে হবে, যেইটা শেখার কারণে আপনি যে কোনো কয়েনে গেলে, যে কোনো স্টকে গেলে আপনি অটোমেটিক বুঝতে পারেন যে আসলে এটা কোথা থেকে মুভ দিবে, রাইট? ওকে, তো এইটা গেল আপনার কি শিখতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে আপনার একটা স্ট্র্যাটেজি থাকতে হবে যে কোথায় আপনি ট্রেড নেবেন এবং কোথায় আপনি এক্সিট করবেন, কোন স্ট্রাকচারে আসলে আপনি ট্রেড নেবেন। সব জায়গায় আপনি ট্রেড নিতে পারবেন না, রাইট? তো এইটাই সব থেকে বড় বিষয় ট্রেডিংয়ে। আমরা যে শর্ট পিরিয়ডে ট্রেডিং করি, এইটার জন্য সব থেকে বড় বিষয় হচ্ছে যে আপনার একটা ডিফাইন স্ট্র্যাটেজি থাকতে হবে যেটা লং টাইমে প্রফিটেবল। ওকে, এইটা শেখার পরে আপনি যখন টেকনিক্যাল অ্যানালাইসিস ভালোভাবে শিখে যাবেন, তখন আপনার একটাই বাধা হবে আপনার প্রফিটে, সেটা হচ্ছে যে সাইকোলজি। এই একটা জিনিস আপনার বাধা হবে। আপনার জাস্ট যদি টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার শেখা হয়ে যায়, তখন একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে যে সাইকোলজি। সাইকোলজি কেন শিখতে হয়? কারণ হচ্ছে আপনি যখন ব্যবসা করেন, আপনার হাতে প্রোডাক্ট থাকে, আপনার সেল হলে প্রফিট হবে, এরকম একটা চিন্তা ভাবনা থাকে। আপনি সবসময় আপনার টাকা উঁচু নিচু হয় এরকম দেখতে পান না। যদিও আপনি কোনো একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসলে ওইটা মার্কেটে উঁচু নিচু হয়, দাম কম বেশি হয়, কিন্তু আপনি ওইটা সরাসরি দেখতে পান না। কিন্তু আপনি ট্রেডিংয়ে আসলে ওইটা আপনার টাকা সরাসরি 10 টাকা উপরে হলে 10 টাকা, 20 টাকা নিচে হলেও আপনি সরাসরি ওইখানে অ্যামাউন্ট দেখতে পান যে আমার এত টাকা নিচে গেল, এত টাকা উপরে গেল। দ্যাটস ওয়াই এখানে আপনার ইমোশনাল ড্যামেজ অনেক বেশি হয়। দ্যাটস ওয়াই আপনার সাইকোলজি দরকার। তো এই তিনটা জিনিসই আপনার দরকার। এনিথিং উইল নাথিং মাচ ইম্পর্টেন্ট। আপনি প্রথমে ডিফাইন করতে, আপনি কোন মার্কেটে কাজ করবেন, তারপরে আপনার একটা ডিফাইন স্ট্র্যাটেজি বের করতে হবে, তারপরে আপনার সাইকোলজি বিল্ড করতে হবে। সাইকোলজিটা একটু পরে আসলেও চলবে। আপনি যদি স্ট্র্যাটেজিটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, আপনার সাইকোলজি আপনার অটোমেটিক বিল্ড হয়ে যাবে, রাইট? আপনি যদি আপনার যদি সেট আপের জন্য ওয়েট করেন, সেইটাকেই আপনার সাইকোলজি বলে। আপনি যদি ওয়েট করতে না পারেন, সেইটা তখনই আপনার সাইকোলজি নষ্ট, তখনই আপনার সাইকোলজি নিয়ে কাজ করতে হবে। সর্বপ্রথম আপনার স্ট্র্যাটেজি বের করাই সব থেকে বড় বিষয়। আপনার একটা ডিফাইন স্ট্র্যাটেজি বের করতে হবে, যেটা দিয়ে আপনি ট্রেড করবেন, কারো দাঁড়ে যেতে হয়, দাঁড়ে যেতে না হয়। দাঁড়ে বলতে কারো সিগন্যাল যাতে ফলো করতে না হয়। আপনি মার্কেটে ঢুকবেন, ঢোকার পরে আপনি যাতে নিজে নিজে আপনি বুঝতে পারেন যে কোথায় আমার ট্রেড নেওয়া উচিত এবং কোনগুলোতে আমার স্কিপ করা উচিত, এইটাই। আর যেই নর্মাল বিষয়গুলো আছে, যেটা হচ্ছে যে কীভাবে অর্ডার দিবেন, কীভাবে অর্ডার বসাবেন মার্কেটে, ওইটা তো আপনি যে কোনো একটা ইউটিউব ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ওইটা ম্যাটার করে না। ম্যাটার যেটা করে সেটা হচ্ছে এইটাই। প্রথমে মার্কেট জানতে হবে কোথায় কাজ করবেন, তারপরে টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হবে। অবশ্যই সেটা কোনো ইন্ডিকেটর যেন না হয়, হতে পারে এসএমসি আইসিটি হতে পারে, প্রবলেম নেই। যদি আপনার আপনার পেয়ার কাজ করে, যদি আপনি দেখেন যে এটা কাজ করতেছে লং টার্মে, আপনার আপনার যে সাইকোলজি ওইটাতে কাজ করতেছে, হতে পারে। আমার ক্ষেত্রে কাজ করে না, এসএমসি আইসিটি কোনোটাই কাজ করে না। আমার ক্ষেত্রে আমার স্ট্র্যাটেজি কাজ করে, এবং আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখলে বুঝতে পারবেন যে আমার স্ট্র্যাটেজিটা কেমন, আমার স্টুডিয়ার রেশিও কেমন। ওকে, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেন আপনার কি করতে হবে, আপনার সাইকোলজি এটা একটু পরে রাখেন, সমস্যা নেই। আপনি আগে স্ট্র্যাটেজিটাকে বিল্ড করেন এবং অন্তত 50টা ট্রেড আপনি মার্কেটে নেন, তারপরে আপনি বুঝতে পারবেন যে আসলে এইখান থেকে আপনার কেমন রেভিনিউ বা এখানে আপনার কেমন অপরচুনিটি আছে। এইটা আগে জানেন তো নাকি? এইটা আগে জানতে হবে তো। ওকে, দ্যাটস দ্য হোল থিং। ধন্যবাদ।